हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিচেন। আজ তৈরি করছি পাইনঅ্যাপল জেলি বা আনারসের জেলি। খুবই সুস্বাদু একটা রেসিপি, অল্প উপকরণে খুব সহজেই তৈরি করা যায়। ব্রেকফাস্টে জেলি আর পাউরুটি হলে আর কি চাই। বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার, আর এই পছন্দের খাবারটি কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন রেসিপিটি তৈরি করে নিই। তার জন্য এখানে আনারস নিয়েছি, একটা মাঝারি সাইজের আনারসকে হাফ আমি কেটে নিয়েছি, এভাবে টুকরা করে কেটেছি। এবার জুস বের করে নিব, তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি আজ হাতেই জুস বের করব। আনারস কিন্তু এমনিতেই জুসি হয় এবং সফট থাকে, তার জন্য হাতেই কিন্তু জুস বের করে নেওয়া যাবে। তাছাড়া অনেকের বাসায় দেখা যায় যে ব্লেন্ডার বা জুসার থাকে না, তারাও যাতে করে নিতে পারে তার জন্য হাতে জুস বের করে দেখিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম কিছুটা পানি, যাতে পুরোটা জুস আঁশ থেকে সুন্দরভাবে বের হয়ে আসে। দেখুন আঁশগুলোতে কোনো জুস নেই, একেবারেই পুরোটা জুস বের হয়ে গেছে। এবার আঁশগুলোকে সেপারেট করে নিচ্ছি। এবার ছেঁকে নিব, যাতে কোনো প্রকার আঁশ এর মধ্যে না থাকে। একেবারে একটা স্বচ্ছ একটা জুস নিতে হবে, জেলির জন্য কিন্তু স্বচ্ছ একটা জুস নিতে হবে। জুস বের করা হয়ে গেছে, এবার চুলায় চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জুস। জুস কিন্তু মেজারমেন্ট করে দিতে হবে, কারণ বাকি উপকরণগুলো এর সাথে ব্যালেন্স করে দিতে হবে। দিয়ে দিব 1.5 কাপ চিনি। এখানে কিন্তু 2 কাপ জুসের জন্য 2 কাপ চিনি লাগতো। এমনিতে আনারসটা বেশ মিষ্টি ছিল, তার জন্য একটু কম দিলাম। আর আপনাদের আনারস যদি একটু টক ভাব থাকে তাহলে 2 কাপ জুসের জন্য 2 কাপ চিনি লাগবে। আর আপনারা অবশ্যই জানেন জেলি কিন্তু বেশ মিষ্টি থাকে, তার জন্য মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার জাল করতে করতে কিছুটা কমিয়ে নিতে হবে। এই ফাঁকে আগার আগার পাউডার মিশ্রণটা তৈরি করে নিব। এখানে আগার আগার নিয়েছি, এটা যে কোনো কনফেকশনারিতে আপনারা ইজিলি পেয়ে যাবেন বা মুদির দোকানে পেয়ে যাবেন। এবার 4 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিলাম এবং 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এই ফাঁকে জুসটা কিন্তু অনেকটাই কমে এসেছে, 4 ভাগ থেকে 1 ভাগ কমে গেছে। এবার আগার আগারের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে দ্রুত নাড়তে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। অনেকটাই ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দিয়ে দিব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ, আর দিয়ে দিব লেবুর রস। এখানে একটা মাঝারি সাইজের লেবুকে হাফ কেটে নিয়েছি, এটার পুরোটা রস আমি দিয়ে দিব। আর লেবুর রস দিয়ে আর জাল করব না, চুলাটা স্টপ করে দিয়েছি। এবার একটা ঝাড়ে তুলে নিব জেলিটা। গরম থাকা অবস্থায় তুলে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। এজন্য দ্রুত এই কাজটা করতে হবে। আমি আবারও ছেঁকে জারে ভরে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে এমন কোনো কথা না, বাইরে রেখে দিলেও ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বেঁধে যাবে। আমি এটা বাইরে রেখে দিয়েছিলাম, দেখুন একেবারে জমাট বেঁধে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার রেসিপিটি। তৈরি করা সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।